আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এই পোস্টের পরীক্ষার জন্য যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলোর জন্য ভিডিও দেওয়া হচ্ছে 1 by 1 করে, এবং ভিডিওতে এমনভাবে করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং সামনের ভিডিওগুলো অবশ্যই দেখে পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্তে অঞ্চল ও পাঞ্জাবে। আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে। বাংলার সর্বপ্রাচীন জনপদ পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদ পুন্ড্র। বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। বঙ্গ নামে দেশের উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে। বঙ্গ নামটি পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য অরণ্যক গ্রন্থে। বঙ্গ নামটি পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য অরণ্যক গ্রন্থে। বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গকে। বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গকে। বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গকে। রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশে যে কয়টি জনপদে বিভক্ত ছিল তা হচ্ছে 3টি, পুন্ড্র, গৌড় ও বঙ্গ। রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশ যে কয়টি জনপদে বিভক্ত ছিল 3টি, পুন্ড্র, গৌড় ও বঙ্গ। রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গদেশে যে কয়টি জনপদে বিভক্ত ছিল তা হচ্ছে 3টি, পুন্ড্র, গৌড় ও বঙ্গ। গৌড় ও বঙ্গ নামে দুটি স্বাধীন নামের জন্ম হয় 6ষ্ঠ শতকে। গৌড় ও বঙ্গ নামে দুটি স্বাধীন নামের জন্ম হয় 6ষ্ঠ শতকে। গৌড় ও বঙ্গ নামে দুটি স্বাধীন নামের জন্ম হয় 6ষ্ঠ শতকে। সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্গত ছিল তা হচ্ছে হরিকেল। সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্গত ছিল হরিকেল। সিলেট প্রাচীন যে জনপদের অন্তর্গত ছিল হরিকেল। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল? 2টি। প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল? 2টি। প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল? 2টি। বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম শহর পুন্ড্র। বাংলা নামের উৎপত্তি কোন গ্রন্থে উল্লেখ আছে? আইনের আকবরী গ্রন্থে। বাংলা নামের উৎপত্তি কোন গ্রন্থে উল্লেখ আছে? আইনের আকবরী গ্রন্থে। বাংলা নামের উৎপত্তি কোন গ্রন্থে উল্লেখ আছে? আইনের আকবরী গ্রন্থে। বারভূইয়ার অন্যতম ঈশা খাঁর রাজধানী কোথায়? সোনারগাঁ। বারভূইয়ার অন্যতম ঈশা খাঁর রাজধানী কোথায় ছিল? সোনারগাঁ। বারভূইয়ার অন্যতম ঈশা খাঁ এর রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। প্রাচীনকালে বাংলায় কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত? হরিকেল। প্রাচীনকালে বাংলায় কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত? হরিকেল। প্রাচীনকালে বাংলার কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত? হরিকেল। প্রাচীন রাঢ় জনপদ কোথায় অবস্থিত? বর্ধমান। প্রাচীন রাঢ় জনপদ কোথায় অবস্থিত? বর্ধমান। এটা মনে হয় ভুল লিখছে। আচ্ছা, কোশ্চেনটাকে স্কিপ করছি। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? সোনারগাঁ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল?
আচ্ছা, মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগরের আর কি, মানে পুণ্ড্রনগরের রাজধানী ছিল হচ্ছে মহাস্থানগড়, সেটাই আর কিভাবে লিখছে যে মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগরের। বাংলার মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করে ইসলাম খান। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান। আচ্ছা, এই পেজটা দুইবার আসছে। ঢাকা কবে প্রথম বাংলার রাজধানী স্থাপন করা হয়? 1610 সালে। ঢাকা মানে প্রথম বাংলার রাজধানী হিসেবে স্থাপন হয় 1610 সালে। ঢাকা কবে প্রথম বাংলার রাজধানী হিসেবে স্থাপন হয়? 1610 সালে। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুঘলক। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুঘলক। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুঘলক। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। কোন বংশ প্রায় 400 বছর শাসন করে? পাল বংশ। কোন বংশ প্রায় 400 বছর শাসন করে? পাল বংশ। কোন বংশ প্রায় 400 বছর শাসন করে? পাল বংশ। গুপ্ত বংশের তৃতীয় শাসক বিক্রমাদিত্য। গুপ্ত বংশের তৃতীয় শাসক বিক্রমাদিত্য। গুপ্ত বংশের তৃতীয় শাসক বিক্রমাদিত্য। প্রাচীন বাংলার বিখ্যাত নৃপতি শশাঙ্ক। প্রাচীন বাংলার বিখ্যাত নৃপতি শশাঙ্ক। প্রাচীন বাংলার বিখ্যাত নৃপতি হচ্ছেন শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছেন শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল? মৌর্য যুগ। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল? মৌর্য যুগ। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল? মৌর্য যুগ। পাল রাজবংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্ম। পাল রাজবংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্ম। পাল রাজবংশের শাসকরা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ ধর্ম। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শতকে? 5ম শতকে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শতকে? 5ম শতকে। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন শতকে? 5ম শতকে। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? 7ম থেকে 8ম শতককে। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? 7ম থেকে 8ম শতককে। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? 7ম থেকে 8ম শতককে। দাহির ছিলেন সিন্ধু মুলতানের রাজা। দাহির ছিলেন সিন্ধু মুলতানের রাজা। দাহির ছিলেন সিন্ধু মুলতানের রাজা। ইবনে বতুতা ছিলেন মরক্কোর পরিব্রাজক। ইবনে বতুতা ছিলেন মরক্কোর পরিব্রাজক। ইবনে বতুতা ছিলেন মরক্কোর পরিব্রাজক। সর্বপ্রথম যে চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? ফা হিয়েন। সর্বপ্রথম যে চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? ফা হিয়েন। সর্বপ্রথম যে চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? ফা হিয়েন। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন 1204 খ্রিস্টাব্দে।
তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।